বন্ধুরা, আপনারা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামটা প্রত্যেকেই শুনেছেন। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যে কতটা ভয়ানক, এটা যে কতটা ভয়ঙ্কর সেটা আপনাদের কল্পনার বাইরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনারা যে কোনো ফটো কিংবা যে কোনো ভিডিও মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করতে পারবেন, যেটা ভিডিও এডিটিং কিংবা ফটো এডিটিং করতে সময় লাগে কয়েক ঘন্টা। তো আপনারা মোবাইল স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই লোকের চুলটা হচ্ছে নকল। আমি এই চুলটা এডিটিং করেছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। আর এটার অরিজিনাল ফটো হচ্ছে এটা। আপনারা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ফটো, এটা হচ্ছে এডিটিং করা ফটো। মানে এটা কোনো নকলে বোঝা যাচ্ছে না, এটা যে অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা নকলে বোঝা যাচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনারা আপনাদের যে কোনো ফটোকে রিপ্লেসমেন্ট করতে পারবেন। মানে আপনারা আপনাদের যে কোনো ফটোর চুল চেঞ্জ করতে পারবেন, দাড়ি চেঞ্জ করতে পারবেন, চশমা চেঞ্জ করতে পারবেন, ট্যাটু বসাতে পারবেন, ড্রেস চেঞ্জ করতে পারবেন, মোট কথা যা ইচ্ছা তাই করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে। তো চলুন আপনাকে দেখে আপনারা কীভাবে কাজটা করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই, ADOBE অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে আপনারা সার্চ করবেন। এখান থেকে একদম সর্বপ্রথম যে সাইটটা এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখানে নিচের দিকে এক্সপ্লোর ফায়ারফ্লাই বিটা এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনারা সর্বপ্রথম আপনারা এখানে কর্নারে ক্লিক করে আপনারা এখানে একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর আপনারা এখানে নিচের দিকে জেনারেল ফিল এটাতে একটা ক্লিক করবেন। এখানে জেনারেল এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপলোড ইমেজ এটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন, রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন, সেই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এক্সাম্পল এই ফটোটাকেই সিলেক্ট করতেছি। তো দেখেন, আমি এখানে এই পাওয়াটাকে সিলেক্ট করতেছি। এখান থেকে আপনার নিচের দিকে সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস এটাতে একটা ক্লিক করবে। এখান থেকে ব্রাশ সাইজ, আমরা এখানে ব্রাশ করবো, তো ব্রাশ সাইজটাকে একটু কমিয়ে দিতেছি। আমি এটাকে +15 করে দিয়েছি। এখান থেকে আপনারা পাওয়াটাকে জুম করবেন। যেহেতু আমি এখানে চুলগুলো রিপ্লেসমেন্ট করতে চাই, তো এখান থেকে আমি তার মাথাটা এইভাবে ব্রাশ করব। আপনারা যদি ড্রেস করতে চান ড্রেসটাকে এইভাবে ব্রাশ করবেন, যদি চশমা চেঞ্জ করতে চান চশমাকে এইভাবে ব্রাশ করবেন। তো আমি এখানে ব্রাশ করতেছি। ব্রাশ করার পর এখান থেকে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এই লেখাটাতে একটা ক্লিক করবেন। এখানে আমি লিখতেছি স্টাইলিশ হেয়ার, STYLISH স্টাইলিশ হেয়ার। স্টাইলিশ হেয়ার লিখে এখানে জেনারেটে ক্লিক করবেন। এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটা প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে আপনারা একটা একটা করে দেখবেন কোনটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা একটা একটা করে দেখবেন। এখানে যদি পছন্দ না হয় আপনারা মোড়ে আবার ক্লিক করবেন প্লাসে। তো বন্ধু দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালি ভাবে আমাদের ফটোটা তৈরি হয়ে গেছে। এটা যে অরিজিনাল নাকি নকল এটা বোঝার কোনো উপায় নেই। আপনারা একটা একটা করে দেখবেন। তো আমার এই ফটোটা ভালো লেগেছে। এখান থেকে আপনারা ফটোটাকে জুম আউট করবেন। জুম আউট করার পর উপরে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে ডাউনলোডে একটা ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে লোডিং হচ্ছে, ফটোটা ডাউনলোড হইতেছে। তো আমাদের ফটোটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি বের হয়ে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। তো দেখেন আমাদের ফটোটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যে সাইড থেকে
আমরা এই ফটোটা রিপ্লেসমেন্ট করছি সেটার লোগোটা চলে আসছে। আপনারা এটা কিভাবে রিমুভ করবেন, এখান থেকে আমরা প্রথমে চলে যাব পিকচার অ্যাপ্লিকেশনে। বন্ধুরা পিকচার অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এখান থেকে নিচের দিকে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে এইমাত্র যে ফটোটা ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে রিমুভ নামে একটা অপশন দেখতে পাবেন, রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর আপনারা এই লোগোটাকে এইভাবে ব্রাশ করবেন। ব্রাশ করার পর আপনারা এখানে রিমুভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফটো থেকে লোগোটা আলাদা হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আপনারা এখানে উপর দিকে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। টিক চিহ্নটা ক্লিক করার পর এবার উপরে ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। তো অলরেডি আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।